বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে বলছেন মির্জা ফখরুল। এদিকে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা। জানাবো দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বলছেন আমির খসরু। জানিয়ে দিব জুলাই সনদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদের পোস্ট। এবং সর্বশেষ জানাবো আমাকে আক্রমণ করে লাভ নেই বলছেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে বলছেন মির্জা ফখরুল। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব লিখেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সবসময় গুরুদায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার। সেই দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ করতে শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের স্বপ্নগুলোকে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে তাদের কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে আমি অনুরোধ করব যে যেখানে আছেন অত্যন্ত সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে। সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে সেই অতন্ত্র ভূমিকা পালন করতে হবে। তিনি আরো লিখেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ ও আধুনিক করার যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সে কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুর্ভাগ্য আমাদের এই জাতির, আমরা এই ক্ষণজন্ম মহাপুরুষকে বেশি দিন ধরে রাখতে পারিনি। আজ যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য, এরকম সময়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বারবার মনে রাখতে হবে বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, প্রায় 1700 নেতাকর্মীকে এনফোর্স ডিজ অ্যাপিয়ারেন্সের মধ্য নিয়ে যাওয়া হয়েছিল। কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা। কুমিল্লায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় 2 দিন পর 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 20 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। মামলার এজাহার নামীয় আসামিরা হলেন মোহাম্মদ মহসিন সহ আরো অনেকে। তারা সবাই কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। মামলায় অভিযোগ করা হয়, গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলীয় পদবঞ্চিতদের একাংশ জড়িত ছিল। তারা উভয় ইউনিটের নবগঠিত ছাত্রদল কমিটির বিরোধিতা করতে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। ঘটনার পর দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েকজনকে শনাক্ত করা হয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, দলীয় তদন্তের মাধ্যমে যদি কেউ অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত সহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত 17 মে সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সংগঠনের একাংশের দাবি, ছাত্রদলের পদবঞ্চিতদের সমর্থকরা এই হামলার পেছনে ছিল। দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছুকে উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় বাজেট বলুন আর রাজনৈতিক নীতি কিছুই কাজ করবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে, এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে
হবে। নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে এই বিষয়গুলো সবার মনে কাজ করছে। এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না। একটি প্রস্তাবিত জিডিপির উপর ভিত্তি করে বাজেট তৈরি হচ্ছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এর মাধ্যমে মূলত আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের বাজেটের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। সেখান থেকে আলাদা করে কোনো কিছু করা হয়নি। বাজেট তৈরির ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পটভূমি কতটুকু চিন্তা করা হয়েছে সেই প্রশ্নগুলো আমাদের করা দরকার। মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, অথচ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিতে পারে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য 14 থেকে 15 বছর ধরে মানুষ ত্যাগ স্বীকার করেছে। গত জুলাইয়ে আন্দোলন করেছে, অথচ এখন নির্বাচন বাদে বাকি সব করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতিমাত্রায় নিয়ন্ত্রণ রয়েছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ অনেক বেশি। বিগত সময় নিয়ন্ত্রণের মাধ্যমে লুটপাট হতে দেখেছি। আপনি যত নিয়ন্ত্রণ আরোপ করবেন তত লুটপাট হবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক মডেল কেমন হওয়া উচিত সে বিষয়ে ধারণা দেন তিনি বলেন, উই আর ওপেন ফর বিজনেস। এটি হবে আগামী দিনে দেশের অর্থনৈতিক মডেল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সহনশীল হতে হবে। অন্যের সঙ্গে দ্বিমত পোষণ করেও তার পথের প্রতি সম্মান দেখাতে হবে। অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক পরিবর্তন আনতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। সুতরাং আমাদের সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদের পোস্ট। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচন এসব দাবি নিয়েই কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে মুক্তিযুদ্ধ, রাষ্ট্র, ধর্ম, নারী সহ বিভিন্ন বিষয়ে এনসিপি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং 24-এর গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপির পথ চলা। এছাড়াও আমরা বাংলার হিন্দু, মুসলমান, দলিতের উপনিবেশ বিরোধী ও ব্রাহ্মণ্যবাদ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি। এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোনো মতবাদকে আদর্শ হিসেবে বিবেচনা করি না জানিয়ে তিনি বলেন, এনসিপি নাগরিকের ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল। বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম, তার নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানের ভাষা, সংস্কৃতি ও জীবনাচর্চাকে এনসিপি মূল্যায়ন করে। সংখ্যালঘু ধর্মীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ধর্মীয় সাংস্কৃতিক ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে এনসিপি মনে করে রাষ্ট্রের উচিত প্রতিটি জনগোষ্ঠীর ধর্মীয় সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করা। এনসিপি ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে এবং ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না। এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোনো মতবাদকে আদর্শ হিসেবে বিবেচনা করে না, বরং ধর্মীয় সহাবস্থান, সম্প্রীতি ও দায় দরদ অনুশীলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই এনসিপি লক্ষ্য। তিনি আরো বলেন, এনসিপি জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে। বহু ভাষা সংস্কৃতির মিলন ক্ষেত্র ধর্মীয় বঙ্গীয় বদ্বীপের সভ্যতাগত পরিচয়কে ধারণ করে জাতীয় সংস্কৃতি গড়ে তুলবে এনসিপি। পারিবারিক আইনের আওতায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার আদায়ে এনসিপি কাজ করবে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নেতৃত্ব, কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। পারিবারিক আইনের আওতায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার আদায়ে এনসিপি কাজ করবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ বাংলাদেশের জন্য একটি সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি। এনসিপি এই আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে। এনসিপি মনে করে বাংলাদেশের উচিত ন্যায্যতা, মর্যাদা, সভ্যতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে অন্য রাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করা। এনসিপির অর্থনৈতিক ভিশন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, এনসিপি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি আর্থ সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে যা একটি কল্যাণ রাষ্ট্রের অনুকরণ হবে। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, জলবায়ু, নগর ব্যবস্থাপনা, শ্রম অধিকার ও কর্মসংস্থান হবে এনসিপির প্রধান নীতি নির্ধারণী ক্ষেত্র। বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভীষণ আছে এনসিপির। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এনসিপির প্রধানতম রাজনৈতিক কর্তব্য জানিয়ে তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, প্রতিষ্ঠান সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন জরুরি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য প্রথম ধাপটি হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।